কলা বেশি পেকে গেলে আর খোসার রং কালো হয়ে গেলে আমার ছেলে একদম খেতে চায় না। আর খাবার জিনিস নষ্ট করা আমার একদম পছন্দ নয়। তাই পাকা কলা দিয়ে বানিয়ে ফেললাম এই রেসিপি। খেয়ে তো ছেলেও খুব খুশি, পরিবারের অন্যরাও ভীষণ খুশি। আপনারাও এটিকে ব্রেকফাস্টে কিংবা স্ন্যাক্সে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। এটি বানানোর জন্য প্রথমে আমি 3টি পাকা কলা নিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো একটি ডিম। এরপর আমি এখানে অ্যাড করে দেবো 1.5 কাপ ময়দা ও 1/2 কাপের একটু বেশি আটা। আপনারা এটা চাইলে শুধু ময়দারও বানাতে পারেন, তবে আমি শুধু ময়দা খাওয়া প্রেফার করি না, তাই জন্য আমি এর সাথে আটাও মিক্স করেছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য নুন ও 1 চামচেরও একটু বেশি পরিমাণে বেকিং সোডা। কলা তো এমনিই মিষ্টি, তার সাথে আরেকটু মিষ্টি স্বাদ আনার জন্য আমি এখানে মধু ব্যবহার করেছি চিনির জায়গায়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর একটু একটু করে দুধ অ্যাড করে আমি এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা থিক ব্যাটার তৈরি করব। তবে ব্যাটারটা খুব বেশি থিক হবে না। ধোসা বানানোর জন্য যতটা থিক ব্যাটার ইউজ করা হয়, এখানে ঠিক ততটাই থিকনেস থাকবে। এবার এতে সামান্য সাদা তেল অ্যাড করে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে মিনিট 15-20 ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর ননস্টিক প্যানে তেল ব্রাশ করে নিয়ে একটু একটু করে ব্যাটার এর ভেতরে এইভাবে দিয়ে আমি ছড়িয়ে নেব এবং এক একটা পিঠ ভাজার জন্য আমি মিনিট 5-10 ওয়েট করব। ভাজাটা লো টু মিডিয়াম ফ্লেমেই হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠে কিছু কিশমিশ ছড়িয়ে আমি আবার উল্টে দেবো। এইভাবে 2 পিঠ লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেলেই আমার তৈরি বানানা প্যানকেক। ভিডিওটি কেমন লাগলো সেই মতামত আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।